আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেগুলারের মতো আজকেও হচ্ছে এগ ফুড তৈরি করতেছি। তো আমি যেটা করি একদিন পর পর বা 2 দিন পর পর হচ্ছে এগ ফুড দেওয়ার চেষ্টা করি। এগ ফুডে আমি যেটা দেই, এখন যেহেতু গরম পড়ছে যার জন্য হচ্ছে একটা জিনিস অ্যাড করতেছি, শসা। সো এই শসাটা এখন অ্যাড করতেছি, কারণ মানে গরমে শসাটা দিলে ওদের শরীরটা ঠান্ডা থাকে। সো এই জন্যই শসা দেওয়া। আমি যদি বলি আপনাদেরকে, মিষ্টি কুমড়া থাকে, গাজর থাকে, আর হচ্ছে শসা থাকতেছে, আর কলমি শাক, ডিম। সো এটা হচ্ছে ওদের এগ ফুড। সো আমি ট্রাই করি হচ্ছে একদিন পর পর দেওয়ার, যদি একদিন পরে না পারি সো হচ্ছে 2 দিন পরে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রতিদিন হয়তো বা সময় পাই না। তো মানে একদিন পর পর সময় হয়ে ওঠে না, এই জন্য হচ্ছে 2 দিন পরে দিই। আগে একদিন পর পর দিতাম। সো এখন দেখতেছি যে না, একটু গ্রেস দিয়ে দেওয়া দরকার, কারণ 2 দিন পরে একদিন দিলে ভালো হবে। আর প্রতিদিন দিলে হয়তো বা ওদের শরীর খারাপ করতে পারে বা সমস্যা হতে পারে, যেহেতু হচ্ছে শাক থাকে বা ডিম থাকে। সো এই জন্য ট্রাই করবেন যে একদিন পর পরে দেওয়ার, বা 2 দিন পরে দিবেন। আর এখন হচ্ছে যেহেতু গরম পড়ছে, তো অবশ্যই হচ্ছে আপনারা শসাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমি অলমোস্ট হচ্ছে সব কেটে ফেলছি, যেমন হচ্ছে এটা কলমি শাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে শসা, আর এটা হচ্ছে গাজর। সো এইগুলো অলরেডি কেটে ফেলছি, এখন ডিমটা কাটবো, দেন হচ্ছে পাখিদেরকে দিব। যারা এই পাখি পালেন অবশ্যই হচ্ছে নিজে এগ ফুড বানাই দিবেন। যেটা বাজারে পাওয়া যায় জানি না ওটা কেমন হয় বা ওদের কোয়ালিটি কেমন হয়। সো নিজেই যদি আপনারা বানায় দেন একবারে, নিজের হাতে তৈরি করে, যেমন এগুলোতে অনেক প্রোটিন থাকে। সো এইগুলা খাইলে হয়তো বা পাখির স্বাস্থ্য ঠিক থাকবে। বাজারেগুলো কীভাবে বানায়, কতদিন থাকে, আহ, আমার সঠিক আইডিয়া নেই। তারপরেও দেখতেছি অনেকেই খাওয়াচ্ছে, এগ ফুড খাওয়াচ্ছে বাইরে থেকে। সো আমি ট্রাই করি আমি নিজে থেকেই খাওয়ানোর, বাসায় ট্রাই করি, বাসায় নিজে মেক করি। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।